নমস্কার, শুরু করছি আজকাল পরশুর আজকের এখনকার অনুষ্ঠান। আজকাল পরশু অনুষ্ঠান হচ্ছে ড্রিম ডেস্টিনি। এই ড্রিম ডেস্টিনি অনুষ্ঠানে আমরা মূলত আমাদের যে ভাগ্যটাকে নিয়ে আমরা জন্মাই সেই ভাগ্যের সঙ্গে কর্মকে যুক্ত করে একটা জীবন আমরা তৈরি করতে পারি এই কথা বোঝার চেষ্টা করি, কিন্তু সেখানে দাঁড়িয়ে নানা বিষয় রয়েছে যে বিষয়গুলোকে অস্বীকারের কোনো জায়গা থাকে না। কোথাও যেন আগে হয়তো আমরা বুঝতাম না বলে অস্বীকার করে ফেলতাম, কিন্তু এই অনুষ্ঠান ড্রিম ডেস্টিনি এবং এই অনুষ্ঠানের মূল চালক যিনি অর্থাৎ ড্রিম মেকার শ্রী মণিভাস্কর, তিনি আমাদেরকে হাতে ধরে বুঝিয়েছেন যে জীবনে না ইগনোরের কোনো জায়গা নেই। জীবনের চারপাশের পারিপার্শ্বিকভাবে আমি যা যা পাচ্ছি সব কিছুকে গুরুত্ব দিতে হয়। অনেক অনেক স্বাগত মণিভাস্কর দা আপনাকে। হ্যাঁ, নমস্কার। যেটা বাস্তু নিয়ে বললেন বলি, বেসিক্যালি বাস্তু ব্যাপারটা এখন খুব বেশি পরিমাণে আমাকে বলতে হচ্ছে, তার কারণ নির্মাণ কার্যের প্রচুর ত্রুটি জেনারেলভাবে মানুষ করতে বাধ্য হয়ে যাচ্ছে। ভারতবর্ষের যখন স্বাধীনতা এলো, তখন স্বাধীনতার ঠিক উইদিন 10 ইয়ার্স সরকারি বিভিন্ন বড় 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 আস্তানা তৈরি হলো, আওয়াজ আসছে। তো বড় বড় বিদ্যালয় তৈরি হলো, কলেজ তৈরি হলো, ফুড কর্পোরেশন ইন্ডিয়ার বিরাট বড় বিল্ডিং তৈরি হলো। ফলে একটা ডেভেলপারের একটা গ্রুপ তৈরি হলো যারা ওই ডেভেলপিং কাজগুলো করবে এবং কন্ট্রাক্টারি বা প্রমোটারি কাজগুলো করবেন, ডেভেলপিং করবেন। তো কেউ আছেন ফোনে? হ্যাঁ, নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার। কে বলছেন? আমি নাগের বাজার থেকে শিখা সাহা। কার সঙ্গে? ছেলের জন্য। হ্যাঁ, ছেলের নামটা বলুন। সুমন সাহা। সুমন সাহা, আচ্ছা। সুমনের ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 23/2/1980, 22 তারিখে রাত্রে। আমরা কিছু শুনতে পাচ্ছি না। 23/2/1980। 23শে ফেব্রুয়ারি 1980। আপনি বলছেন 22 তারিখ রাত 12টার পরে বলে আপনি 23 তারিখ বললেন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আপনি কি আগে যোগাযোগ করেছেন বা আপনার জানাশোনা কেউ এসেছিলেন? আমার দাদা এসে গিয়েছিলেন রসকলাই প্রাইভেট রোড থেকে। আচ্ছা। দাদা 2009 সালে সিটির মোড়ে ওনাকে দেখিয়েছিলেন, রেমেডি নিয়ে খুব উপকৃত। ছেলে এখন খুব ভালো জায়গায় চাকরি করছে, আমার দাদার ছেলে। আচ্ছা, কিন্তু আমি যেতে পারছি। বলছি আপনার পুত্রের ডেট অফ বার্থ 23/2/1980। টাইম বলুন। টাইম 1:40। দুপুর 1:40? হ্যাঁ, রাত্রি 1:40। 22 তারিখ রাত্রির বললেন আচ্ছা না? আচ্ছা আচ্ছা। 23 তারিখ ওই জন্য বলেছি। আপনি তো শুনতেই পাচ্ছিলাম না। আচ্ছা, 7 মানে 22টা চেঞ্জ করে 23টা বলে দিন। 22 তারিখ রাত 12টার পরে বলুন, 23 তারিখ আচ্ছা, বলেছেন। ঠিক আছে। আচ্ছা, জন্মবারটা তাহলে হবে শুক্র শনির মধ্যে। শুক্র শনি, হ্যাঁ শুক্র শনির মধ্যে। বৃশ্চিক লগ্ন এবং বৃষ রাশি। হ্যাঁ। বৃশ্চিকের ওপর দিয়ে একটা স্যাটার্নের নেগেটিভ ফেস চলছে, বৃষ রাশির ওপর দিয়েও নেগেটিভ ফেস চলছে। আবার রিসেন্টলি 7ই মার্চে রাহু ট্রানজিট সেকেন্ড হাউসে, এটাও অত্যন্ত বৃষের পক্ষে খারাপ, শুভ নয়। বৃষের জন্য এখন একটু খারাপ যাবে সময়, বৃশ্চিকের জন্য আর 1-1.5 বছর খারাপ। এবার মেন যেই ছকে চলে আসি, প্রথম বক্তব্য, ছকটা কিন্তু খুব ভালো। নবমপতি লগ্নের দৃষ্টি, এডুকেশন মোটামুটি ঠিকঠাকই থাকবে। শনি শুক্রের দৃষ্টি বিনিময় একাদশ স্থানে ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে পড়াশোনা করার কথা, কিন্তু মঙ্গল আবার রাহু যুক্ত দশম স্থানে। দশম স্থানে রাহু মঙ্গল হলে এটা অভিজ্ঞতা দেখেছি, মানুষ যে পড়াশোনা করে তার কাজ জেনারেলি সে পায় না, বা পেতে গেলে অনেক রগড়াতে হয়। মানে কেউ একজন টিচার হওয়ার চেষ্টা করলো, সে কোনো স্কুলে গিয়ে কেরানি হলো, মানে ওই কানেক্টেড হলো কিন্তু পুরোটা হলো না। তো দশম স্থানে মঙ্গল রাহু বহু পুরুষদেরই দেখেছি, যে কাজ করে, যে পড়াশোনা করে, তার এক্স্যাক্ট কেরিয়ার হতে বাধা হয় বা হলে দেরি হয়। 10th হাউসে ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স, গুরুজনদের ব্রেন অথবা নার্ভ অথবা চেস্ট অথবা ব্লাড, এই কটা জায়গায় প্রবলেম আসতে পারে। কোল্ড অ্যান্ড কাফের প্রবলেম হতে পারে। আপনার পুত্রের কিন্তু ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হওয়ার যোগ রয়েছে। এবার আপনার বক্তব্য। আমার বক্তব্য, একটা হসপিটালে আছে ম্যানেজমেন্টে, ও ইঞ্জিনিয়ার পাস করে MBA করে এখন এই হসপিটাল ম্যানেজমেন্ট যে পড়ছে, কিন্তু হসপিটাল ম্যানেজমেন্ট করেনি, MBA করেছে, করে গিয়ে ওখানে ঢুকেছে ম্যানেজমেন্টে। ও পড়াশোনা কি করেছিল? ইঞ্জিনিয়ারিং কি করেছিল? MBA করেছে। না, ইঞ্জিনিয়ারিং কি করেছিল? ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক্যাল কিছু করেছিল? হ্যাঁ। আপনার ছেলে কি ইঞ্জিনিয়ারিং পড়েছিল? না। হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং পড়েছিল। কিসে পড়েছিল? কোন স্ট্রিমে পড়েছিল? মেটালজি নিয়ে। হ্যাঁ, কিসে? মেটালজি নিয়ে। শুনতে পাচ্ছি না। মেটালার্জি।
আচ্ছা, তো যাই হোক সেটা পড়ে চলে গেল, দেখুন মেডিকেল সায়েন্স দিকে চলে গেল। আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে দশম স্থানে মঙ্গল ওটা রাহু করে এমবিএ করেছিল, করেও একটু এখন ঘাঁটলো, উনি বলছেন তো যে আমার ছেলে হসপিটাল ম্যানেজমেন্ট পড়েনি কিন্তু হসপিটালে রয়েছে। ফলে ও ডিসস্যাটিসফাইড থাকবে, দশম ঘরে মঙ্গল রাহু এই ঘটনাটাই ঘটায়। তো কিন্তু আবার ওখানে বৃহস্পতির অবস্থানও আছে, ফলে সেখানে আবার কুশনও দেবে, সাপোর্ট দেবে। কিন্তু কলিযুগে কি বলুন তো, বৃহস্পতি টাকা দেয় না, কলিযুগে বৃহস্পতি ভালোবাসা দেয়, শুকনো ভালোবাসা, আলগা আলগা পিরিত যাকে বলে, হালকা সাপোর্ট। কলিযুগে বুধ অ্যাকাউন্টেন্টের কাজ করে, ক্যারানিগিরি করে। কলিযুগে রবি সম্মান প্রতিপত্তি মানযশ পায় ডেফিনেটলি, কিন্তু টাকা পায় না। কলিযুগে শুক্র গ্ল্যামার ওয়ার্ল্ডে জড়িয়ে গিয়ে অন্য পারভার্সন চলে আসে। কলিযুগে মঙ্গল খুব ডেয়ার ডেভিল হয়েও পাড়া প্রতিবেশী আত্মীয়স্বজনকে প্রোটেকশন করতে করতেই চলে যায়। কলিযুগে একমাত্র দুটো প্ল্যানেট খুব ভালো ফল দেয়, একটা হচ্ছে শনি এবং একটা হচ্ছে রাহু। শনি রাহু কিন্তু মানে মারাত্মকভাবে ফল দেয়। আপনার পুত্রের শনি ভালো ডেফিনেটলি, কিন্তু রাহু ফেভারেবল নয়। ফলে কলিযুগে শনি এবং রাহুকে খুব ভালো করতে হয়। আর এই জন্যই শনি রাহুকে ভালো করার জন্যই বারবার করে আমি বাস্তুর জায়গাটা লোককে বলছি, কারণ শনি রাহু নেই কিন্তু মেনলি বাস্তুটা। তো এখানে হ্যাঁ, বাস্তু মানে কি থাকে, বাস্তু কি থাকে, মাটি থাকে, মেটাল থাকে, মেটালটা মাটিটা করতে গেছে খনিজ সম্পদ, ফলে ওটা শুধু তাই না, বাড়িটা যেটা যেখানে যাই সেটা ওনাকে আমরা বলে দিই। তো এখানে যেটা বক্তব্য, হ্যাঁ আপনার প্রশ্ন বলুন, কি প্রশ্ন আছে? আমার প্রশ্ন, ওই হসপিটালে যে চাকরিটা করছে, ও চাকরিটা ভালো লাগছে না, চাকরিটা অনেক ইন্টারভিউ দিচ্ছে। ও এখন চাইছে যে আমি একদম মাল্টিন্যাশনাল কোম্পানির আসবো, একটা হসপিটাল আছে, আমি মাল্টিন্যাশনাল কোম্পানিতে চেষ্টা করতে, কিন্তু ইন্টারভিউ দিচ্ছে, যাচ্ছে না, মানে হচ্ছে না। প্রায় 1 বছর ধরে চেষ্টা করেই যাচ্ছে ইন্টারভিউ দিয়ে। না, প্রথমে বললাম যে বৃষরাশির সময় ভালো চলছে না, আর বৃশ্চিক লগ্নের সময় ভালো না। 1 বছর বাদে কিছুটা চেঞ্জ আসবে, কিন্তু পুরোপুরি চেঞ্জ করতে গেলে দশম স্থানের মঙ্গল, আপনি তো বললেন আপনার আত্মীয় কেউ এসেছিল, উপকার হয়েছে, তার ডেভেলপমেন্ট হয়েছে, তো আপনার পুত্রেরও কিন্তু মঙ্গল রাহুর প্রতিকারের দরকার। এই প্রতিকার বিনা সহজে স্মুথলি এগোবে না। ডেফিনেটলি নিজের প্রচেষ্টা যারা 50% ভাগ্যকে আমরা চেঞ্জ করতেই পারি, 50% পুরোপুরি আমার হাতে, চেঞ্জ করতে পারবে 50% আমার হাতে বা আপনার পুত্রের হাতে, পুরোপুরি নয়। ভাগ্যের সাপোর্ট নেওয়া দরকার, নাহলে পূর্ণমাত্রায় ইজিভাবে এগোবে না। থ্যাংক ইউ। আচ্ছা, এবারে আপনি বলুন, যেটা বলছিলেন বাস্তু নিয়ে শনি রাহুর সঙ্গে কানেক্টেড, আপনি বললেন কলিকালে শনি রাহুকে অনেক বেশি পজিটিভ করে তুলতে হবে, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে বাস্তু মানেই শনি রাহু। হ্যাঁ, বাস্তু মানে শনি রাহু, কারণ বাস্তুর দিকে অন্য বিভিন্ন গ্রহগুলোও আছে, যেমন পূর্ব দিকে হচ্ছে রবি, পশ্চিম দিকে শনি, উত্তর দিকে বুধ, দক্ষিণ দিকে মঙ্গল, আবার উত্তর এবং পূর্বের ঠিক মধ্যখানে বৃহস্পতির অবস্থান, কেউ বলবে কেতুর অবস্থান। কেউ আছেন পরে? নমস্কার, কে রয়েছেন? হ্যালো ম্যাডাম, নমস্কার। নমস্কার, কে বলছেন? আমি সাহা বলছি। প্রচুর প্রবলেম, খুব প্রবলেম। পার্থপ্রতিম সাহা, হ্যাঁ, কোথা থেকে বলছেন? মেহেদি। আচ্ছা, আপনি না একটু মুখটা রিসিভার থেকে বা ফোনটা থেকে একটু দূরে নিন আর নেটওয়ার্কে আসুন। হ্যাঁ, হ্যাঁ, নৈহাটি থেকে ফোন করেছেন, কার সম্পর্কে জানবেন? আমি নিজের সম্পর্কে জানতে। অনুষ্ঠান দেখেন বা কেউ এসেছিল? হ্যাঁ, আমার এরকম দিদির ছেলেকে দেখাতে নিয়ে গেছিল দাদার কাছে। কেমন আছে সে এখন? কতদিন আগে এসেছিল? ও এমনি পড়াশোনার জন্য গেছিল, এখন MBA পড়ছে। আচ্ছা আচ্ছা, আপনার ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, আমার হচ্ছে 22/9/1984, রাত্রি 2:30। 22/9, আরে রাত্রি 2:30 মানে 23 তারিখ হয়ে যাবে? না, ওটাই 21 তারিখ দিয়ে 22 তারিখ, ওটাই 22 করে বলেছি কারেকশন। টাইম বলুন। রাত্রি 2:30। আচ্ছা, আপনার ছকও কিন্তু, আচ্ছা আপনার বার হচ্ছে কিন্তু শনিবার, ইংরেজি হ্যাঁ, শনিবার। আপনার শুক্রবার দিয়ে শনিবার। আচ্ছা, প্রথম বক্তব্য যেটা আপনার কর্কট লগ্ন এবং কর্কট রাশি। হ্যাঁ, কর্কট রাশি, অশ্লেষা নক্ষত্র। আপনার সরকার বা সরকার তুল্য চাকরির কিঞ্চিত যোগ কিন্তু আমি দেখছি, জানি না আপনি করেন কিনা। হ্যাঁ, আমি সরকারি চাকরি করি। হ্যাঁ, এখানে ইন্ডিকেট করছে এটা। হ্যাঁ। বিয়ে করেছেন? না, এখনো করিনি। মানে আপনার প্রশ্ন কি নিয়ে আছে?
আমি মানে বিয়ে কবে হবে এটা নিয়ে প্রশ্ন, এবং বিবাহিত জীবন। বিবাহিত জীবন কেমন হবে? বিবাহিত জীবন সপ্তমপতি তুঙ্গে বসে আছে শুক্রের সাথে, একাদশ স্থানে রাহু। এমনি বিবাহ জীবন খুব একটা খারাপ ইন্ডিকেট করছে না, কিন্তু একাদশ স্থান হচ্ছে পার্মানেন্ট টাই বিটুইন হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। হ্যাঁ, রাহু কিন্তু একাদশে যখন থাকে তখন উল্টো দিক থেকে মঙ্গলের সঙ্গে কেতুর যোগ আছে, হালকা আপনার কোনো পারভার্সন আসতে পারে, মানে এটা সরি টু সে ওনার নিজের আসতে পারে। পারভার্সন বলতে? পারভার্সন বলতে হ্যাঁ, আমি বেশি কিছু এখানে বলবো না, সেটা বুঝে এগোবেন, মানে সম্পর্কগুলো যেগুলো ঠিকঠাকভাবে এগোবেন। এমনি খুব প্রবলেমের নয়, তবে জটক বিচার করে এগোনো প্রয়োজন। বিয়ের জায়গায় খুব যে ট্রাবল আছে এমন নয়, তবে মঙ্গল কেতুর যোগটা 5000। কিন্তু অ্যাট দ্য এজ অফ 35 উনি বিয়ে নিয়ে প্রশ্ন করছেন, বিয়েটা হয়নি তার মানে এখনো কেন হয়নি সেটাও তো একটা বড় প্রশ্ন। চয়েসের ফ্যাক্টর ভীষণ মাত্রায়, যেহেতু চতুর্থ স্থানে শুক্র আছে, খুব খুঁতখুঁতে ব্যাপার থাকবে। শনি যেহেতু ফেভারে আছে, তার মানে আপনি বহু ক্যান্সেলও করেছেন তাই তো? হ্যাঁ। দেখুন মণিভাস্করদার প্রেডিকশন না একটু অন্য ধরনের। মণিভাস্করদা জ্যোতিষশাস্ত্রটা প্রচণ্ড জানেন, এবং জানেন বলেই জ্যোতিষশাস্ত্রের ব্যাখ্যা করেন যখন ছক বিশ্লেষণ করেন। অন্য সময় এর বাইরেও আমরা ভালো থাকতে পারি কিভাবে সেই পন্থাটা বলেন। ঠিক আছে, আমি বলছি। আসলে একজন মানুষ যখন একটা বিষয় সম্পর্কে প্রচুর জেনে যায় তখন তার ইচ্ছে থাকে অন্য পাশটাও জানার, এটা আমার মনে হয়। তো যেটা বক্তব্য এখানে, বিয়ের যোগ থাকলে যে বিয়ে হবে এমন না, আপনি তো ক্যান্সেলও করতে পারেন। তো এই ব্যাপারগুলো ভেরি ইম্পর্টেন্ট। বিয়ের যোগটা ঠিক আছে, পঞ্চম ঘরটা একটু ড্যামেজ দেখাচ্ছে, কেরিয়ার জায়গাটা ঠিকই আছে, শুক্র শনি রাজযোগ আছে, ফলে চাপ নেই। চন্দ্র লগ্নে আছে বলে সরকারি চাকরির ব্যাপারটা তো ইন্ডিকেট করলোই। কারণ আপনি যখন প্রেডিকশন করেন না, প্রথম কথা বলে আপনি যখন প্রেডিকশন করেন আপনি ডেট অফ বার্থটা নিজে হাতে লেখেন, শুধু ল্যাপটপে লেখেন না। নিয়ে করি কি এখানে, আমি অ্যাডিং করি, ক্যালকুলেশন করেন। হ্যাঁ, প্রত্যেক এবং কটা- একটা কথা বলি, আমি অঙ্কে খুব কাঁচা ছিলাম একটা সময়, কিন্তু এই পাশে বসে বসে এখান থেকে আমিও যোগটা করি আর কি, করে করে আমিও অঙ্কে খুব পাকা হয়ে গেছি। উনি পুরো টোটাল ডেট অফ মানে বার্থটাকে যে- অ্যাড করে একটা সংখ্যা আসে। সংখ্যায় আসা হয়, এবং যে বয়স চলছে। এবং শুধু তাই নয়, মনিভাস্কর আমি ইন্টারাপ্ট করছি, আপনি নামের অক্ষরটা জানেন, হ্যাঁ, নামের কারণ ওই অক্ষরটা নামের অক্ষরও কিন্তু একটা Different রাহু vibration কেতু আছে। শনি বুধের নাম্বার থাকে। Exactly. যেমন এনার নাম পি, এর সঙ্গে একটা ভাইব্রেশন 4 থাকে। আছে, 4 আছে, এবং মানে? দেখুন ডেট অফ বার্থটা 4, এর রাহুটা তুঙ্গে আছে একাদশ স্তম্ভ, টাকা পয়সার কিন্তু অভাব নেই। ব্যাপারটা দেখুন, ব্যাপারটা একদম, কলিকাল। এটা মানতে হবে। তো শুধু তাই না, আমি এটা দেখে নিই কোন বয়সে আপনি ফোনটা করছেন, মানে সময় তো খুব কম, কোন বয়স চলছে সেই সময়। আপনার 35 বছর বয়স, সেই সময় কি ভাইব্রেশন চলছে, 4-এর সঙ্গে 35-এর সম্পর্কটা, শনি রাহুর যে সম্পর্ক, সেটা আমাকে ভাবতে হবে, ইনস্ট্যান্ট একটা অ্যান্সার দিতে হয়। তো এখানে অনেক ক্যালকুলেশন, যাক আমি যে মেন কথা আসি আপনাদের জানানোর জন্য বলছি। আর এতে আপনার উপকার আমার উপকার, মানে 50-50 পুরো পার্টনারশিপ ব্যাপার, পরিষ্কার খুলে বলছি। আপনারা যোগাযোগ করে নেবেন যে ফোন নাম্বার যাচ্ছে। হ্যাঁ, যেটা বক্তব্য, জানি না কতক্ষণ সময় আছে। তো পূর্ব দিকটা রবির দিক, পশ্চিম দিকটা শনি, উত্তর দিকটা বুধের দিক, দক্ষিণ দিকটা হচ্ছে মঙ্গলের দিক, উত্তর এবং পূর্বের মধ্যখানে বৃহস্পতির দিক, দক্ষিণ এবং পূর্বের মধ্যখানের দিকটা হচ্ছে শুক্রের দিক, দক্ষিণ পূর্ব কর্নারটা, এবং দক্ষিণ দিক এবং পশ্চিমের মধ্যের কর্নারটা হচ্ছে রাহুর দিক, আর উল্টো দিকে হচ্ছে আপনার পশ্চিম এবং উত্তরের মধ্যের কর্নার হচ্ছে চন্দ্রের দিক। কিন্তু এই কটা দিকগুলো বাস্তুশাস্ত্রের বইতে আপনি পাবেন, নেট ঘাটলেও পাবেন, কিন্তু আমি আরও এটাকে তলিয়ে দেখেছি। বাস্তুর একদম মিডলে বৃহস্পতি কেতুর অবস্থান আছে, আমি ফিল করেছি। কালকে একটা হাইওয়ে দিয়ে যাচ্ছিলাম, জায়গাটা নাম বলছি সাঁতরাগাছি, সাঁতরাগাছির পাশ দিয়ে যাচ্ছিলাম। আজ থেকে 3 বছর আগে আমি ওখানে কোনো একটা বিজনেস, বলবো না কোনটা বিষয়, নামটা বলবো না, বললে লোকেরা বুঝবে, আমার একটা বলার উদ্দেশ্য নয়, কোনটা বিজনেস দেখছি রম করে চলছে, ভয়ানক রম করছে। আমি ওখান থেকে গাড়ি করে আজ থেকে 3 বছর আগে যাচ্ছিলাম, এবং ওটা প্রায়শই দেখেছি আমি ওটা ব্যাপারটা। আমার মানে কনফিউশন, এবং আমি আপনাদের টিভিতেও জানিয়েছি যে বিজনেস ক্ষেত্রে মেনলি সাউথ ওয়েস্টের দরজা, দক্ষিণ পশ্চিমের দরজা ভীষণ প্রবলেম দেয়, আইনত প্রবলেম দেয়, লিগাল, এমনি বাড়ির ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেয়, লিগাল প্রবলেম আসে, কোর্ট কাছারি আসে, পুলিশ কেস আসে, অর্থদণ্ড আসে, বিবাহিত জীবনের টেনশন চলে আনে, দণ্ড চলে আসে। দক্ষিণ পশ্চিমের দরজা কারণ রাহুর দিক দক্ষিণ পশ্চিমের কর্নার, উল্টো দিকটা হচ্ছে বৃহস্পতির দিক, উত্তর এবং পূর্বের মধ্যের কর্নার, ওই বৃহস্পতি লিক হয়ে ওই রাহুর দরজা দিয়ে বেরিয়ে যায়, ফলে সেখানে বড় উন্নতি হওয়া সম্ভব নয়। বাট 3 বছর আগে দেখছি রমরমিয়ে চলছে ব্যবসাটা, বড় বড় কাঁচ ফাঁচ লাগানো, হোর্ডিং লাগানো। আমার কনফিউশন, আমি আমার যে চালক তাকে বললাম এটা কী করে সম্ভব বুঝতে পারছি না, হাউ ইট ইজ পসিবল, কীভাবে সম্ভব। 3 বছর আগে প্রশ্ন করেছিলেন। এবং 2-4 বার গেছিও, দেখছি আরামসেই চলছে, হাউ ইট ইজ পসিবল। কালকে তো বলছি, আমাকে আমার চালক বললেন, আপনি যে স্যার বলেন না যে প্রথম 2 বছর পরে একটুখানি চিমটি কাটে, 4 বছরের মাথায় অত্যন্ত জোরালো চিমটি কাটে, 5 বছরের মাথায় আরও বেশি, আর 15 বছরে শেষ হয়ে যায় যদি বাস্তু নেগেটিভ থাকে। তো 3 বছর মাথায় কালকে যাচ্ছে দেখছি সমস্ত জানলা ফাল্লাগুলো খোলা,
সমস্ত ইলেকট্রিসিটি খোলা, একটা শ্মশান ক্ষেত্রের মতন অবস্থা হয়ে গেছে দক্ষিণ পশ্চিমের দরজা। ইয়েস, ফর্মুলা কিন্তু মিলছে। তো এবার ভারতবর্ষের ক্ষেত্রে চলে আসি। ভারতবর্ষে যখন এই সমস্ত এফসিআই বা বড় বড় কলেজগুলো তৈরি হচ্ছে, তার দিকে ডেভেলপাররা তৈরি হলো, তার দিকে একটা গ্রুপ অফ মানুষ চিন্তা করলো মানুষকে আবাসনের জায়গা দেবে এবং কম খরচায়। কারণ মানুষ কম খরচায় যেতে চান এবং আস্তে আস্তে প্রত্যন্ত গ্রাম থেকে একটু উন্নত গ্রাম থেকে আরেকটু শহর ঘেঁষা গ্রাম, আরেকটু শহর ঘেঁষা গ্রাম থেকে আরেকটু শহরতলি, আরেকটু শহরতলি থেকে আরও পশ এরিয়া, এভাবে মানুষের উত্তরণ হওয়ার একটা প্রচেষ্টা থাকে। তো গ্রামের জায়গায় যদি দেখি, গ্রামের জায়গায় যে ফ্যাক্টরটা হয় যে সামান্য হয়তো কি বলবো 40 ফিটের জায়গা, দুই ভাইয়ের ক্ষেত্রে একটা কোণা বাড়া আছে, ওই কোণা বাড়ার জন্য কোর্ট কাছারি হবে 40 স্কোয়ার ফিটের জন্য বা 400 স্কোয়ার ফিটের জন্য। ওই বাড়াটা যে কী সর্বনাশ আনছে কেউ জানছে না। শুধুমাত্র নর্থ ইস্টের কর্নার ছাড়া যে কোনো একটা অংশ বেড়ে গেছে, এটা অত্যন্ত ডেঞ্জার। বেড়ে যাওয়া মানে সেখানকার ড্যামেজ তৈরি করে, দক্ষিণ পূর্বে থাকলে বার্ডেন আসবে ইত্যাদি। আগে আপনাকে বলেছি কোনো জায়গায় এক্সটেন্ড হয়ে গেছে, এগিয়ে গেছে, রাস্তার মতন এগিয়ে গেছে, বেড়ে গেছে, বা কোনো জায়গায় কাটিং, ডেঞ্জার আনে। দ্বিতীয়, মানুষ আস্তে আস্তে ফলো করতে আরম্ভ করলো যে জমিদারদের বাড়ি, রাজাদের বাড়ি ফলো করতে আরম্ভ করলো যে আর্চ জমিদাররা করে, আমিও বাড়িতে আর্চ বানাবো, রাজারা আর্চ করে, আমিও আর্চ বানাবো। রাজারা বারান্দায় থাকে, আমরা ইতিহাসে পড়েছি যে শাহজাহান বারান্দায় এসে নানা রকম দৃশ্য দেখতেন, আমিও শাহজাহান হব, বারান্দা তৈরি করব। তো বারান্দা শাহজাহান যে ফর্মুলা করেছিল সেই ফর্মুলা কিন্তু কেউ করে না। করে কি, বারান্দা যেটা করা হয় এবং সব জায়গায় মানুষ এটা করে, যখন এখানে একটা প্লট, এই প্লটের ক্ষেত্রে ছোট্ট একটা এর মধ্যেই কাটিং করে দেয়, এটা কিন্তু এক্সটেনশন থাকে না। কিন্তু শাহজাহানের বারান্দা দেখবেন এক্সটেনশন। ফলে এই জায়গায় যে বারান্দা তৈরি হচ্ছে, এখানে কিন্তু গ্রিল থাকছে, পুরো দেওয়াল থাকছে না, ওটা কাটিং হয়ে যাচ্ছে, ওই কোনটা ড্যামেজ হয়ে যাচ্ছে। ফলে যে কোনো বারান্দা যে কোনো জায়গায় খারাপ ফল দেবে, কারণ সেটা এক্সটেন্ডেড বারান্দা নয়। কিন্তু এটা কি হচ্ছে, বেসিক্যালি একটা দিক, দুটো দিক, তিনটে দিক হয়তো দেওয়াল থাকছে, একটা দিক ফাঁকা থাকছে দেওয়াল, সেখানে গ্রিল থাকছে, ফলে ওটা কাটিং হয়ে যাচ্ছে। এটা এই ফর্মেট অনেকেই জানে না। এটা বারান্দা করছে, বারান্দা করতে এক্সটেনশন দিয়ে, তবে বারান্দা ওপর থেকে ঝাঁকি দর্শন। লোকে ওই রাজাদের মতন আর্চ করলো। আর্চ করার কারণটা কি? আর্চ করার কারণ হচ্ছে, আগে বাস্তুবিদদের বলা হয়েছিল যে যে কোনো মানুষ যেন আমার কাছে আসতে ভয় পায়, ঝুঁকে আসে, একটু যেন ভয় পায়, সমীহ করে চলে, একটু ডিস্টেন্স। রাজাকে যেন পেতে গেলে একটু কঠিনভাবে আসতে হয়। মানুষ যখন এটা আর্টস রাখলো, তখন যে 4 জন পরিবারের মানে পরিমাণ 4 জন রইলো কি 5 জন রইলো, তারাও একে অন্যের কাছে আসতে ভয় পায়, অশান্তি তৈরি হয়। এটা জানে না আর্টস দিলে এই প্রবলেমটা আসবে। তো এরকমভাবে যখন এই গ্রাম থেকে শহরের মধ্যে আসতে আরম্ভ করলো বিভিন্ন যারা ডেভেলপাররা, আলো বাতাস পাওয়ার জন্য দক্ষিণ খোলা করতে আরম্ভ করলো। দক্ষিণ খোলা ডেফিনেটলি ভালো, প্রচুর হাওয়া বাতাস থাকে। উত্তরটা বন্ধ হয়ে গেল। উত্তর বন্ধ হওয়ার জন্য কি হলো, বাড়িতে গরম হয়ে গেল, ঘরটা গরম হয়ে গেল, সম্পর্কগুলো গরম হয়ে গেল, চিন্তা স্ফুরণ এলো না। তো কারোর আবার দক্ষিণটা বন্ধ, উত্তর খোলা, ঘরটা অত্যন্ত ঠান্ডা, তেজ নেই, মনের জোর নেই, পাওয়ার নেই, এনার্জি নেই। তো এইভাবেই আমাদের চলতে হচ্ছে। এবং ডেভেলপাররা যেটা করলো, কোনো জায়গায়কে আলো বাতাস আনার জন্য কোনো কাটিং করলো, দেখবেন কাটিং আছে যাতে আলোটা বেশি ঢোকে, এবং সিঁড়িটা এমনভাবে বানানো যাতে সবার ওপর দিয়ে ওই কমন প্লেস দিয়ে 1000 স্কোয়ার ফিট বলে বিক্রি করছে, কিন্তু আসলে আছে 720, ওই বাকিটা কিন্তু সবার মধ্যে ঢুকছে, তাতে সব ঘাঁটছে। ঘাঁটার জন্য কী হবে, উত্তর দিক ড্যামের জন্য আপনার সুন্দর মন আসছে না, শান্তি পাচ্ছে না, দক্ষিণ দিকটা এনার্জি না পাওয়ার জন্য এনার্জি আসছে না। পূর্ব দিকের যদি কোনো জায়গায় আপনি পুরো সূর্যকে দেখতে না পান, বাড়ির পূর্ব দিকে, হয়তো ফ্ল্যাটে থাকেন, বেরোচ্ছেন পূর্ব দিকের দরজা দিয়ে, সূর্য নেই সামনে, সূর্য না থাকে, তেজস্বী ভাব নেই, লোকে আপনাকে সম্মান দিচ্ছে না, আপনি সকলকে নতজানু হয়েই রয়েছেন, সবাই আপনাকে চালাচ্ছে। পশ্চিম দিকটা ঠিক মতন হাওয়া আসছে না, তো মরুদ, ভগবানের সঙ্গে কানেক্ট নেই, ভগবান শুনছেই না, প্রেয়ার শুনছেই না, আপনি বকেই যাচ্ছেন প্রেয়ারে, কেউ শুনছে না, প্রার্থনার কোনো মানে কৃতকর্মের কোনো ফল আসছে না। এবার করবেন কি? এটাই আমার দীর্ঘ 8-9 বছর রিসার্চ, যে যদি উত্তর দিকটা ড্যামেজ থাকে তাহলে বুধের এনার্জি আমাদের বডিতে ক্রিয়েট করা যায় অ্যাট মাই হার্ট। বুধ এখানে হার্টের এনার্জি থাকে। যদি দক্ষিণ দিকে আমার এনার্জি ডিস্টার্ব থাকে, মূলাধার চক্র, নাভি চক্রের কাছাকাছি, উই ক্যান ক্রিয়েট দ্য এনার্জি অফ মার্স। পিঙ্ক এনার্জি পূর্ব দিকে, উই ক্যান ক্রিয়েট দ্য এনার্জি হিয়ার। নেক্সট দিন বলবো, শেখাবো আমাদের কীভাবে চেঞ্জ করবেন। যারা বাস্তুক্ষেত্রে না ভেঙে চেঞ্জ করতে চাইছেন, আর্টস রয়েছে, এক্সটেনশন রয়েছে, ভাঙতে চাইছেন না, উত্তর পূর্বের গণ্ডগোল ছাড়া সব জায়গা না ভেঙে ঠিক করা সম্ভব। আমাদের হাতে আজকে সময় নেই, বিদায় নেব। আপনারা ফোন করুন 9830293808 অথবা 833480
5839। আজকে এই মুহূর্তে এই পর্যন্ত। অনেক ধন্যবাদ মণিভাস্কর দাকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার। নমস্কার।